আজকের ভিডিওতে আমরা শিখব এমএস ওয়ার্ডে মেল মার্জ কিভাবে তৈরি করতে হয়। মেল মার্চের কাজ হচ্ছে একটা চিঠিকে একাধিক লোকের জন্য তৈরি করা। একাধিক লোকের জন্য তৈরি করা বলতে যে আজকে আমি একটা চিঠি তৈরি করব, যে চিঠিটা আমাকে 5 জন বা 7 জন বা 10 জনের জন্য তৈরি করতে হবে। তো এই যে একটা চিঠি 10 জনের জন্য তৈরি করতে হবে, তো কি করতে হবে? 10টা, মানে সবার নাম তো এক হবে না, সবার নেম অ্যাড্রেস আলাদা হবে। মানে আলাদা আলাদা নেম অ্যাড্রেস লিখে আমাকে এই চিঠিটাকে 10বার তৈরি করতে হবে। তো আমি 10বার তৈরি না করে আলাদা আলাদা নেম অ্যাড্রেস লিখে 10টা লেটারকে তৈরি করে নেব। তো এটাই হচ্ছে মেল মার্চ। যে মেল মার্চের কাজ হচ্ছে আলাদা আলাদা নেম অ্যাড্রেস লিখে একটা লেটারকে যতজনের জন্য প্রয়োজন ততজনের জন্য কি তৈরি করে নেওয়া। তো এর জন্য শুরুতে আগে একটা লেটার লিখতে হবে। তো আগে লিখে নিতে হবে টু, কারণ যে কোনো লেটার লেখার শুরুতেই আমরা কি টু লিখে নিই। তারপর এন্টার দিয়ে এই জায়গাটাতে হবে যাদের জন্য লেটারটা তৈরি করছি তাদের নেম অ্যাড্রেস এই সমস্ত কিছু লিখতে হবে। তো এই জায়গাটার মধ্যে ফাঁকা রাখবো, যে এই জায়গায় আগে কোনো কিছু লিখবো না। তারপর এন্টার দিয়ে দিয়ে নিচে এসে নিচে আমাকে চিঠিটা লিখতে হবে। তো আমি এখানে চিঠি লিখলাম না, ইকুয়াল র্যান লিখে এমএস ওয়ার্ডের মধ্যে যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফটা নিয়ে নিলাম। তারপর কার্সারটাকে আমি এখানে রেখে দেবো টু এর নিচে। এখান থেকে আসতে হবে মেলিংয়ে, এখান থেকে মেলিংয়ে আসবো। তারপর এখান থেকে আসবো কোথায়? স্টার্ট মেল মার্চ। এই স্টার্ট মেল মার্চে আসবো। এখান থেকে স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইজার এখানে আসবো। তারপর এখানে মেল মার্চ পপ আপ মেনুটা ওপেন হবে। এখন এই যে এই মেল মার্চটা কতগুলো স্টেপে কমপ্লিট হবে? 6টা স্টেপে কমপ্লিট হবে। তো এখন আমি ফার্স্ট স্টেপে আছি। তো এখান থেকে নেক্সট স্টার্টিং ডকুমেন্টস এর মধ্যে ক্লিক করব। তারপর আবার নেক্সট সিলেক্ট রিসিপিয়েন্টস এর মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে টাইপে নিউ লিস্ট, তারপর এখান থেকে টাইপে নিউ লিস্ট এই অপশনটাকে সিলেক্ট করে নেব। কেন সিলেক্ট করব? কারণ এখানে যে আমি লেটারটা তৈরি করছি, মানে যাদের জন্য লেটার তৈরি করব তাদের নেম অ্যাড্রেসের কি একটা লিস্ট তৈরি করব। তো টাইপে নিউ লিস্ট করে নেব। তারপর ক্রিয়েট। এখন অ্যাড্রেস লেখার জন্য একটা জায়গা দিয়ে দিল এখানে। এখন এখানটায় অনেকগুলো ফিল আসছে, এতগুলো ফিলের তো আমার প্রয়োজন নেই। তো যেহেতু এতগুলো ফুলের প্রয়োজন নেই, তো এখান থেকে যে ফিলগুলোর দরকার শুধু সেগুলোকে রাখবো, যে ফিলগুলোর প্রয়োজন নেই সেগুলোকে ডিলিট করব। তো আসতে হবে কোথায়? কাস্টমাইজ কলামে আসতে হবে। আসার পর টাইটেলের দরকার নেই, টাইটেলটাকে ডিলিট করে নেব। তো এখানে আমি 4টা ফিলকেই রাখবো, ফার্স্ট নেম, অ্যাড্রেস 1, সিটি, স্টেট। বাকি সব কিছু ডিলিট করে দেবো। রেখে দিলাম। তারপর ওকে। এখন এই যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। মানে যাদের জন্য আমি লেটারটা তৈরি করছি তাদের নেম অ্যাড্রেস এই সমস্ত এই সমস্ত কিছু এখানে লিখে নিতে হবে। একজনের নাম লিখলাম, নিচে তো নেম লেখার জায়গা নেই। তো নিউ এন্ট্রিতে ক্লিক করলে নতুন করে নেম লেখার জায়গা দেবে। এখন আবার নেম লিখতে হবে এখানে। আবার নিউ এন্ট্রি। এইভাবে কিছু নেম লিখতে হবে। তারপর ওকে। এখন এই যে লিস্টটা তৈরি করলাম এই লিস্টটাকে সেভ করে রাখবো। তারপর সেভ। তো সেভ করতে গেলে আগে একটা ফাইল নেম দিতে হবে, তারপর সেভ। এখান থেকে করতে হবে শুধু ওকে। তারপর এখান থেকে নেক্সট রাইট ইওর লেটার এই অপশানে ক্লিক করব। তারপর মোর আইটেমে আসবো। আসার পর এই যে ফিল নেমগুলো, এই ফিল নেমগুলোকে এক এক করে পেজের মধ্যে নিয়ে নেব। ফার্স্ট নেম সিলেক্ট করে নিয়ে ইনসার্ট, ফার্স্ট নেম চলে আসলো। অ্যাড্রেস সিলেক্ট করে নিয়ে ইনসার্ট, সিটি সিলেক্ট করে নিয়ে ইনসার্ট, স্টেট সিলেক্ট করে নিয়ে ইনসার্ট। তারপর ক্লোজ। তো আমরা যখন একটা লেটার তৈরি করি আমরা কি এখানে ফার্স্ট নেম অ্যাড্রেস সব কিছু একই লাইনে লিখি? কখনোই একই লাইনে লিখি না, নিচে নিচে সাজিয়ে লিখি। তো এখন যদি আমি এটা কমপ্লিট করি, কি আসবে? একই লাইনে চলে আসবে। তো নিচে নিচে সাজাতে গেলে এই সিম্বল দুটোর মাঝে কার্সার রেখে এন্টার দিয়ে এইভাবে নিচে নিচে সাজিয়ে নিতে হবে। তো এইভাবে নিচে নিচে সাজিয়ে নেব। হয়ে গেল সাজানো। তারপর আবার নেক্সট প্রিভিউ ইওর লেটার, এই প্রিভিউ ইওর লেটারে ক্লিক করব।
তারপর এখান থেকে কমপ্লিট দ্য মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল লেটার, অলে ক্লিক করা আছে, ওকে। তো এই হচ্ছে একজনের, এই দুজনের, এই তিনজনের। তো এটি হচ্ছে মেল মার্জ। তো মেল মার্জের কাজটা কি, যে লেটারের মেন বিষয়বস্তুটাকে চেঞ্জ না করে আলাদা আলাদা নেম অ্যাড্রেস লিখে একাধিক লেটার কি করা, তৈরি করা। তো এখানে আমি একটা লেটারকে তিনজনের জন্য তৈরি করলাম। তো এইভাবে আমরা যতজনের জন্য প্রয়োজন ততজনের জন্য কি তৈরি করতে পারবো।